ওই যে সেদিনকে চিকেনের জন্য মাটনের চর্বি কিনে এনেছিলাম, যেটা দিয়ে আমি চিকেন রান্না করলাম দুপুরবেলাতে। সেই মাটনের চর্বি আমি একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এরম যখনই মাটনের চর্বি কিনি, আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, মাঝে মাঝেই বার করে ঘুগনি বলো কি আলুর দম বলো সেগুলো বানানোর সময় দিই। তবে যেহেতু গরমকাল, বেশি রাখার আর রিস্ক নিলাম না, নষ্ট হয়ে যেতে পারে, খাওয়াটাও শরীরের জন্য ঠিক হবে না। তাই ভাবলাম রাত্রিবেলায় যখন ডিনারে আমি কাবলি ছোলার ঘুগনি বানাবো তখনই এই চর্বিটাকে দিয়ে দেবো। মানে চর্বি ভাঙিয়ে ভাঙিয়ে বিভিন্ন আইটেমে মিশিয়ে মিশিয়ে খাওয়া আর কি। আমার বানানোর খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু হাজবেন্ড বলল জিনিসটাকে নষ্ট না করে ইউজ করে ফেলো। তাই ভাবলাম করেই ফেলি। একদম সিম্পল ভাবে যেভাবে মাংস বানায় সেইভাবেই আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সবকিছু পেস্ট করে, টমেটোর পিউরি দিয়ে, একটু চিনি দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে দিচ্ছিলাম। তার সাথে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাকে দিয়ে ভালো মতো কষিয়ে একটুখানি জল দিয়ে ভালো মতো ফুটালাম ঢাকা চাপা দিয়ে। তারপরে যখন দেখলাম ঢাকা তুলে যে চর্বি টর্বি সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ওপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেওয়া আর কি। আসলে ইউটিউবে বিভিন্ন ফুড ব্লগার দাদাদের ভিডিও দেখি, যারা কলকাতায় ওই চর্বি দেওয়া ঘুগনির নানা রকম ভিডিও করে, যেগুলো দেখে আমার খুব লোভ লাগে। কিন্তু যেহেতু আমি শিলিগুড়িতে থাকি আর সেই রকম অথেন্টিক ঘুগনি আমি এখানে পাইনি কোথাও, তার জন্য ভাবলাম নিজেই বাড়িতে বানিয়ে ফেলি। গরমের মধ্যে বানাতে একটু কষ্ট হলেও অনেক সময় পেট তো কথা শুনবে না, মনও কথা শুনবে না। তাই ওই কষ্টটাকে দূরে সরিয়ে রেখে এই পছন্দের রান্নাগুলো, যেগুলো আমি এখানে দোকানে পাই না, ওগুলো ঘরেই বানিয়ে ফেলি। এই দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল আমার কাবলি ছোলার ঘুগনি তৈরি হয়ে গেছে মাটনের চর্বি দিয়ে। এত কষ্ট করে যখন গরমের মধ্যে এইটাকে বানিয়েই ফেললাম, তাহলে এর সাথে পরোটাটাও আর বাদ যায় কেন? কারণ এই ঘুগনির সাথে পরোটাই একমাত্র দারুণ কম্বো। তাই কষ্ট করে ঘামতে ঘামতে রাত্রিবেলায় পরোটাও বানিয়ে ফেলেছিলাম। সানডে ডিনারটা আমার ভালোই কাটলো। লাঞ্চে চর্বি দিয়ে চিকেন, ডিনারে চর্বি দিয়ে ঘুগনি, পুরো দিনটাই প্রায় চর্বিময় হয়ে গেল। কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা এভাবে ট্রাই করে আমাকে কিন্তু জানিও।